শিশু চুরির অভিযোগে হাসপাতালে উত্তেজনা কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন নবদ্বীপের তরুণী। ওটির পর সদ্যজাতের কোনো হদিশ নেই, অন্তঃসত্ত্বা ছিলেনই না তরুণী, এমনটাই দাবি চিকিৎসকদের। আর সদ্যজাতকে চুরির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ। কৃষ্ণনগর হাসপাতালে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল, তাই আমি 10টার দিকে হসপিটালে ঢুকিয়েছি। ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয়। 4টের দিকে ডাক্তারবাবুরা বলে ওর পেটে বাচ্চা নেই। ওই যে মেশিন দিয়ে চেক করানো হয়েছে, হার্টবিটটা দেখা হয়েছে, বাচ্চার 2 কিলো 800 গ্রাম ওজন, সেটাও দেখানো হয়েছে। বাচ্চাটা কোথায় গেল আমরা সেটাই চাই। রিপোর্ট করেছি, রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা, ডেলিভারি করানো হয়েছে নর্মালে। আর এখন ডাক্তাররা বলছে ওর পেটে বাচ্চা নেই। কৃষ্ণনগর হাসপাতালে চেক আপ চলছিল। প্রসূতির 28 জানুয়ারি প্রসবের সম্ভাব্য তারিখ ছিল। সেক্ষেত্রে সদ্যজাত কোথায় প্রশ্ন পরিবারের। চিকিৎসকদের দাবি ফ্যান্টম প্রেগন্যান্সি। চিকিৎসকদের দাবি তরুণী আদৌ অন্তঃসত্ত্বা ছিলেনই না। তরুণী নিজেকে অন্তঃসত্ত্বা ভাবতেন বলেই দাবি। প্রশ্ন উঠছে এতদিনের চিকিৎসায় কিভাবে ধরা পড়লো না কিছুই। যাদের বাচ্চা অনেকদিন ধরে হয় না তারা দেখবেন তাদের সাইন সিমটম একটা প্রেগনেন্সির মতো, তাদের পেটটা ফুলে ভমিটিং হতে পারে, এইরকম পেটটা বড় লাগতে পারে, এটা ফ্যান্টম প্রেগনেন্সি বলবো। এবং তাদের ছবিতে বাচ্চা ধরা পড়বে না, কিন্তু পেট দেখে বাচ্চা আছে বলে মনে হয়। নর্মালি হয়ে গেলে তার ডকুমেন্টেশন তো লাগবে, কিন্তু ডকুমেন্টেশন ওনারা দিচ্ছেন না কিছু, যে কোথায় বাচ্চা হয়েছে। ও পেট দেখে যেটুকু সাইন সিমটম পেয়েছি, ও রিসেন্ট পাস্ট বাচ্চা হওয়ার কোনো সাইন আমি পাইনি।